আচ্ছা, আমি এই ম্যাথটা আমি বুঝাই দিই, যেটা নাকি লাস্ট অঙ্ক করাইছিল আমাদের ক্লাসের মধ্যে। ঠিক আছে? সো ম্যাথটা আমি পড়ি যে ক্যালকুলেট the present value of a share using the following information and comment whether the market price is overpriced, underpriced or at par. নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে একটা শেয়ারের ভ্যালু সম্পর্কে। এগুলার উপরে একটা কমেন্ট করতে কইছে যে এইটার যে প্রেজেন্ট ভ্যালু সেটার অনুযায়ী মার্কেট প্রাইসটা যেটা আছে সেটা কি ওভার প্রাইস নাকি আন্ডার প্রাইস নাকি যেরকম আছে সেরকমই, এটা যে বার করতে বলছে। তো কী কী ইনফরমেশন দেওয়া আছে যে লাস্ট নোন ডিভিডেন্ড সেটা D0, এটার ভ্যালু দেওয়া আছে $10। ইনিশিয়াল গ্রোথ রেট আছে জি, একটা দুইটা গ্রোথ রেট আছে এই জায়গাতে। ঠিক আছে, একটা হচ্ছে 15%, যেটা 4 বছর পর্যন্ত চলবে। দেন কনস্ট্যান্ট গ্রোথ রেট থাকবে 5% করে, মানে 4 বছর পরে 5% হারে বাড়তে থাকবে। মানে সিনারিও হয়েছে এরকম যে প্রথম 4 বছর 10% হারে 15% হারে চলতে থাকবে। 15 না, হ্যাঁ 15% হারে চলতে থাকবে। ঠিক আছে, এই 15% হারে ডিভিডেন্ড চলতে থাকলে 4 বছর পরে একদম 5% করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই হচ্ছে সিনারিও। তো নাই, আমাকে এখান থেকে বের করতে হবে যে মার্কেট প্রাইসটা যে তারা দিয়ে দিছে $304, সেটা কি ওভার প্রাইস, বেশি অতিরিক্ত প্রাইস করছে নাকি ন্যায্য যেটা থাকার কথা সেটাই, নাকি কম হয়ে গেছে। সো ওই জায়গাতে আমরা ইনিশিয়াল গ্রোথ রেট প্রথমটারে G1 ধরছি, 15% ফর 4 ইয়ার্স। কনস্ট্যান্ট গ্রোথ রেট যেটা নাকি একদম পরবর্তী সময়কালের জন্য একদম কনস্ট্যান্ট থাকবে সেটারে ধরছি G2, 5%। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে RS 10%, এই হারে রিটার্ন পাবে। মার্কেট প্রাইস হচ্ছে এত $। ঠিক আছে, এখন আমার বার করতে হবে যে কীভাবে মানে সলিউশন বার করতে, ডিসিশন দিতে হবে অ্যান্সার ম্যাথ করে। সো অ্যান্সারটা আসলে 2 স্টেপে হবে। ফার্স্ট স্টেপে আমার ফার্স্ট 4 বছরের যে হিসাবটা, এই রেটে 15% রেটে 4 বছর পর্যন্ত চলার পরে ওইটার যে ভ্যালুটা, সেটা আজকের দিনের ভ্যালু কত সেটা বের করমু। এটা হচ্ছে স্টেপ 1। দেন রেস্ট ইয়ার্স, স্টেপ 2 হচ্ছে রেস্ট ইয়ার্স কনভার্টেড টু প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য বিগিনিং অফ 5th ইয়ার। মানে আমি 4 বছর পর্যন্ত তো চালাইলামই 15% করে, তাই না? সো আমার এরপর থেকেই তো কনস্ট্যান্ট রেটটা 5% কনস্ট্যান্ট রেটে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এই 4 বছর শেষ করার পরে যেইটা স্টার্ট হবে সেটা হচ্ছে 5 নাম্বার বছরের বিগিনিং হবে না। সো এইখান থেকে শুরু করা ইনফিনিটি পর্যন্ত একটা টাইম লাইন। তো আমার কাজ তখন এই পার্টটারে আমি এই জায়গাতে আলাদা একটা হিসাব দিতে হবে। এইটার আমি প্রেজেন্ট ধরবো, মনে করবো এইটাই হচ্ছে আজকের ভ্যালু, আজকের হিসাব। তো আমি কনস্ট্যান্ট রেটের ওই ফিউচারের পর্যন্ত যায়া ওইখান থেকে যেই টাকাটা পামো টোটাল ওগুলার আজকের এই দিনে প্রেজেন্ট ভ্যালু কত সেটা আলাদা করে বার করতে হবে, আলাদা সূত্র দিয়ে। দেন এই পার্ট আর এই পার্ট যোগ করে দিতে হবে। যোগ করে যেই রেটটা পারবো বাইরে হবে সেটা হচ্ছে আমার মার্কেট প্রাইস আজকের দিনের। তখন ওই দিনের প্রাইসটারে আমি এই মার্কেট প্রাইসটার সাথে কম্পেয়ার করব অ্যান্ড ডিসিশন নেব যে আইদার এরা বেশি নাকি কম নাকি একদম বরাবর আছে। ঠিক আছে, এই হলো কীভাবে করবো অঙ্কটা। সো ফার্স্টের স্টেপ 1-এর অঙ্কটা হচ্ছে ফার্স্ট 4 ইয়ার্সের আমরা প্রেজেন্ট ভ্যালু বাইর করব। তো জিনিসটা হচ্ছে সূত্র হয়েছে এটা PV0 ইকুয়ালস টু পিভি প্রেজেন্ট ভ্যালু অফ D1 ফার্স্ট ইয়ারের, প্রেজেন্ট ভ্যালু অফ D2 সেকেন্ড ইয়ারের ডিভিডেন্টের উপরে, পিভি অফ D3 থার্ড ইয়ারের জন্য অ্যান্ড পিভি অফ D4 ফোর্থ ইয়ারের জন্য। এটা হচ্ছে ফার্স্ট পোর্শন গেল। এরপরে আমি আলাদা করে রাখছি
কিন্তু প্লাস চিহ্ন দিছে, এটা জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এই D4 পর্যন্ত ডান। এখন D4 এর পরে কি আমার 5th ইয়ারের রানিং না, স্টার্টিং না, সো আমি ওই জায়গাতে এই পিবি অফ P4 ইউজ করব। ঠিক আছে, এই জায়গায় আসলে এক্সপ্লেনেশনটা আমার ক্লিয়ার নাই যে আসলে P4 কেন, যেহেতু 5th ইয়ারের বিগিনিংয়ে, সো P5 হওয়ার কথা। তো এটা মোস্ট প্রবাবলি এরকম ভুল হইতে পারে, এটা এক্সপ্লেনেশনটা, যে যেহেতু আমার বিগিনিং অফ 5th ইয়ার, আর আমি যেহেতু প্রেজেন্ট ভ্যালু চাইতেছি, সো এই জন্য আমি একদম P4 বলতে বুঝাইতেছি যে এইখানকার এই 5th ইয়ারের বিগিনিংয়ের স্টেজে আইসা যে ভ্যালুটা, সেইটা বোঝানোর জন্য আর কি এই P4। ঠিক আছে, যাই হোক, কিন্তু আমার সিকোয়েন্সটা সমস্ত ম্যাথের জন্য সেম, এই রিলেটেড যদি চেঞ্জ করা যায়। ঠিক আছে, সো আমার 4 বছর পর্যন্ত এখানে, দেন 4 বছরের পরে আমি 5th ইয়ারের জন্য আমি যা পিভি অফ P4 বার করব, এটার আলাদা হিসাব। সো ওই জায়গাতে আমি একটু ডেটা চেঞ্জ করে দেই, যে যদি এখানে 4 বছরের জন্য না হয়, যদি 6 বছর থাকতো তাহলে 6 পর্যন্ত আসতাম, দেন পিভি অফ 6 না লিখে পিভি অফ P5 লিখতাম। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মাথায় রেখে এই গেল হিসাব। এখন আমি সূত্র বসাবো, সূত্রটা আমরা খেয়াল করি। 10 আসছে, এই 10টা কি, এই 10টা হয়েছে আমার ডিভিডেন্ড, এই যে ডি নটের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এইটা ডি নট 1 প্লাস, এটা হচ্ছে G1, মানে হার, গ্রোথ রেটটার হার প্রথম 4 বছরের জন্য G1 15%। অ্যান্ড এই জায়গাতে 1 প্লাস, এটা হচ্ছে আমার রিটার্ন, রেট অফ রিটার্ন। ঠিক আছে, এই হচ্ছে সূত্রের স্ট্রাকচার। দেন এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, দেন সেকেন্ড ইয়ারের জন্য আমার কি আসতেছে, সেম জিনিস, দেখো সেম হিসাব, জাস্ট পাওয়ার একটা একটা করে বাড়তেছে। এটাও 4। ঠিক আছে, এই পর্যন্ত গেল। এখন পিভি অফ P4 এটা পরে আসতেছি, আমার এগুলো সব ক্যালকুলেটরে আলাদা আলাদা করে যোগ করে হিসাব করে আমি যেগুলো বের করে আমি এই পার্ট পাইলাম 44.7568 এত টাকা, সরি এত ডলার আজকের রেটে। ঠিক আছে, এখন আমি এই হিসাব বাদ, এখন পিভি অফ P4 বার করব। এই জায়গাতে দেখো যে পিভি অফ P4 বার করার জন্য আমার সূত্রটা কি, পিভি অফ P4 সূত্রটা হচ্ছে P4 ডিভাইডেড বাই 1 প্লাস, সরি 1 প্লাস রেট অফ রিটার্ন টু দি পাওয়ার 4। যদি এখানে 6 থাকতো, এখানে 6 থাকতো, এখানে 5 থাকলে এখানে 5 থাকতো, এখানে 2 থাকলে এখানে 2। ওকে, সো এখন এই P4 বার করার আলাদা ফর্মুলা আছে, সেটা হচ্ছে D5 ডিভাইডেড বাই আর রেট অফ রিটার্ন মাইনাস G2। এখানে G1 ইউজ করি না কেন, কারণ আমার G1 তো আমার 15% ছিল একটা সার্টেন টাইমের জন্য, 4 বছরের জন্য, দেন 4 বছরের পরের হিসাবটা 5% হিসাবে, যেটার আমরা G2 হিসাবে ধরছি। ঠিক আছে, সো P4 আমার কিন্তু ওই 4 বছর পরের হিসাব, সো আমি ওই জায়গায় G2 কনসিডার করব, G1 না। সো G2 হয়েছে কত আমার 5%, মানে 0.05। সো D5 আমরা কিভাবে বের করব, D5 তো আমাদের জানা নাই, তাই না? সো D5 এর আলাদা সূত্র আছে, ওটা আমি ভাঙলাম, D4 ইন্টু 1 প্লাস G2। ঠিক আছে, এখন 1 প্লাস G2 কেন, G2 এর পরে এই জায়গাতে আবার D4 আছে, D4 এর ভ্যালু আমরা জানি না, সো D4 এর ভ্যালু আমরা বের করতে হবে আমাদেরকে। তো D4টা কিন্তু আমার ইসে চলে যেতেছে, D4 এর সূত্র আমরা জানি D নট ইন্টু 1 প্লাস G1 টু দি পাওয়ার 4, এতটুকু হচ্ছে আমার এই D4 এর অংশ। ঠিক আছে, আর এই যে এইটা এই জায়গাতে আমরা জাস্ট নতুন একটা পোর্শন আনলাম, এই যে এইটা, এই পার্টটা আমরা নতুন আনলাম। এখন এই জায়গায় বলতে পারো যে এখানে G1 কেন দিছে, এখন দেখো এই জায়গাতে আমার কিন্তু D নট, মানে একদম স্টার্টিং স্টেজে যায় আমার কত লাগতেছে সেটা আমি হিসাব করতেছি। ওই জায়গাতে আমার কিন্তু কনসিডার হয় রেট যেটা স্টার্টিংয়ে ছিল, সেইটা সে স্টার্টিংয়ে রেট ছিল 15% G1 হিসেবে, সো ওইটা আমি এখানে আনছি, সেই জন্যই 2 আনি নাই। ক্লিয়ার? যদি এই জায়গায় P6 থাকতো তাহলে এটা D কি হইতো,
1 বছর বাড়ায় দিতাম, 4-এর থেকে 1 বেশি না, তো P6 হলে D7 হইতো ডিভাইডেড বাই RS মাইনাস G2, আর এই জায়গায় D7 এর ভ্যালু আমরা কেমনে বার করতাম, D7 থেকে একটা মাইনাস D6 ইন্টু 1 প্লাস G2 ডিভাইডেড বাই এটা, তো D6 ছিল, D6 কে আমরা এভাবে কি আনতাম, D2 নট ইন্টু 1 প্লাস G1 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? এই জাস্ট এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে খেলা। দেন আমি সব ডিজিটগুলা ডেটাগুলা বসাই দিলাম। G1 এর ভ্যালু হয়েছে 15% 0.015, G2 হয়েছে 0.05, ডি নট এর ভ্যালু হয়েছে $10, ওই যে একদম শুরুতে দেওয়া এই যে এটা। আর পরে কি RS রেট অফ রিটার্ন 10%, এটা ভাঙলাম এত আসে, আর G2 কত, এই যে এটা। তো আমার হিসাব করলে $367.291 আসে P4 এর ভ্যালু। সো এইটারে এখন আমি এই জায়গাতে বসাই দিই P4 এর জায়গায়। তো P4 এর জায়গায় বসাই দেওয়ার পরে আমি কি করলাম, হিসাব করলে আমার আসে কত, $250.8646। সো আমি পাইলাম কি, আমার হিসাবে আমি এই যে এইটার ভ্যালু পেয়ে গেলাম যে $250.8646। ওকে, এই পার্টটা রাফে করে নিলে ভালো হয়, আমি এটা রাফে করছি, বাট জায়গার স্বল্পতার কারণে এটা সাইডে রাফ করে নিলে হবে। এখন এটার ভ্যালু আমার এই যে আগের ভ্যালু বার করা পিভি অফ P4 এর ভ্যালু আমি দিয়ে দিলাম, এবং যোগ করে আসে আমার 295.62। স্যারে ক্যালকুলেশনে ভুল করছিল ক্লাসের মধ্যে, ওখানে স্যারে 300 সামথিং পাইছিল, বাট আমি ক্যালকুলেটরে কয়েকবারে চাপছি, 295.62 আসে। সো আমার মার্কেট প্রাইস যেহেতু আমার $304.30 লেখা, আর আমি আজকের রেটে আমি পাইতেছি যে 295.62, দ্যাট মিনস মার্কেটটা ওভার প্রাইস, মানে অতিরিক্ত প্রাইসে করতেছে আর কি। তো মার্কেট প্রাইসটা ওভার প্রাইস, এইটাই হচ্ছে ডিসিশন। ওকে, এই হচ্ছে অঙ্ক। তো আমি এটার ছবি আমি দিয়ে দিব, না সমস্যা নাই।